ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানি ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করেছে ফ্রান্স। পরমাণুর জন্য নয়, ইরানকে আত্মসমর্পণ করতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র, খামেনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবং বিস্তারিত। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিকে বোমা হামলা চালাবে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরান জয়লাভ করেছেন। তার এমন দাবির তীব্র সমালোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। শুক্রবার ট্রাম্প তার ব্যক্তি মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, খামেনিকে একটি অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছি। চলতি সপ্তাহের শুরুতেই যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের ইরান সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো খামেনি বলেন, ফোর্দা, ইস্পাহা এবং নাতানজ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কাতারে একটি প্রধান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান কার্যত আমেরিকাকে মুখে চড় মেরেছে। মার্কিন প্রেসিডেন্ট খামেনির এমন মন্তব্যকে ক্ষোভ এবং ঘৃণার বিবৃতি হিসেবে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প খামেনির উদ্দেশ্যে বলেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, তাদের 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। আমি ঠিক জানতাম যে সে কোথায় আশ্রয় নিয়েছে এবং আমি ইসরায়েল বা মার্কিন সশস্ত্র বাহিনীকে তা জানাইনি, তাকে হত্যা করতে দেইনি। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসতে যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই আলোচনায় বসতে যাচ্ছে কিনা তা মূল্যায়ন করতে যাচ্ছে তেহরান। ইরানের ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করেছিলেন ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লুকাহনু ফ্রান্সের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে 10টির কম ড্রোন প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি। তার মতে, 12 দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিন যুদ্ধবিরতির অবসানের 2 দিন পর তার এই মন্তব্য এসেছে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা এবং পারমাণবিক সমৃদ্ধকরণের ইস্যু নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করতেই ছিল। স্থানীয় সময় দুপুর 2টা 5 মিনিটে তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ভাষণের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। খবর বিবিসি। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। যা ঘটেছে তার একটি অস্বাভাবিকভাবে অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল। যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকার সত্য বিকৃতি করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে। আমরা এই অঞ্চল যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আক্রমণ করেছি এবং এখানে তারা একটি ছোট করার চেষ্টা করেছে। তিনি বলেন, এই সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা করেছে, সেগুলোতে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক কর্মসূচি ছিল নির্মূল করার দাবির সরাসরি বিরোধিতা করে এই মন্তব্য। এই ইরানি নেতা বলেন, তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে, তারা এই বার্তা পাঠিয়েছে, আমাদের জনগণের কণ্ঠস্বর এক। খামেনি বলেন, ট্রাম্প তার দেশকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। তিনি বলেন, ইরানের মতো একটি মহান দেশ এই জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান। আয়াতুল্লাহ আল খামেনি এই অঞ্চল মার্কিন ঘাঁটিকে আরও হামলা চালানোর হুমকি দিয়ে বলেন, যদি কোনো আক্রমণ ঘটে তাহলে শত্রু এবং হামলাকারীদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে। এর আগে সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টে খামেনি বলেন, কাতার মার্কিন ঘাঁটিকে হামলা চালিয়ে ইরান আমেরিকার মুখে এক কঠিন চড় মেরেছে, তাই ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আল খামেনি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা